আচ্ছা, এই যে পান আপনারা রোপণ করছেন, এটা তো মিষ্টি পান। মিষ্টি পান। ক্ষেত্রে জাত যদি মিষ্টি পানের হয়, সেটা কি মিষ্টি পানই থাকবে? মিষ্টি পান থাকবে। চালে ওরে উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তার হচ্ছে এরা এবার জাল হয়ে যাবে। বড় গরু পর্যন্ত হ্যাঁ। লস খায়নি। কখনো খাননি। এই পাতাটা ওঠানোর উপযুক্ত হইতে গেলে কতদিন সময় লাগবে? এই এই তিন ফান উড়িতে মনে হলে 15 দিন লাগবে। পানের যে পাতা দেখতেছেন, জি। এটা তো উপরের দিকে চলে আসছে। তাহলে নিচের দিকে কিন্তু পাতা নাই। হ্যাঁ। তাহলে আপনি এই জায়গা থেকে শুরু করে নিচের দিকে ভিজা স্প্রে করবেন। রোপণের বয়স এটা আপনি বললেন 1 বছর 1 মাস নাহলে 2 মাস 1 বছর 1 মাস বা 2 মাস। আচ্ছা, এই যে পান আপনারা রোপণ করছেন, এটা তো মিষ্টি পান। মিষ্টি পান। এই জায়গাটাতে যদি মিষ্টি পান রোপণ করা হয়, এই যে পানের যে আদর্শ বা বৈশিষ্ট্য, জি। মিষ্টত্ব, এইটা কি থাকে? নাকি মাটির কারণে আবার অনেক পান বলে এরকম যে মাটির কারণে অনেক পান মিষ্টি হয় না, একটু ঝাঁঝালো হয়। তো সেক্ষেত্রে জাত যদি মিষ্টি পানের হয়, সেটা কি মিষ্টি পানই থাকবে? মিষ্টি পান থাকবে। এইটা আচ্ছা। যদি চালে ওরে উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তার হচ্ছে এরা এবার জাল হয়ে যাবে। জাল হয়ে যাবে তখন। জি। কারণটা কি? কারণ মানে এই সানির ওদি উড়ে গেলে হ্যাঁ, হ্যাঁ। তার লইতে মাইলে জাল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। মানে রোদ পড়তে পারবে না। না। এক কথায় পানের যে উপরে আপনারা এই যে উপরে ছাউনি দিয়ে রাখছেন, এইটা রোদটাকে প্রোটেকশন করে। রোদটাকে পড়তে দেয় না। হালকা হালকা রোদ পড়বে। হ্যাঁ, হালকা রোদ না পড়লে এই যে পানের হ্যাঁ। পাতাগুলো তো এগুলো সবুজ থাকবে না। হ্যাঁ। যেহেতু রোদও একটা খাবার হিসাবে গ্রহণ করে পান গাছ বা উদ্ভিদ, সেক্ষেত্রে রোদেরও প্রয়োজন আছে। জি। তো এখন এই যে আপনার পানের বরজ ১ বছর ২ মাস, জি। এখন পর্যন্ত কি পরিচর্যা নিতে হইছে এই জমিতে এবং পরিচর্যা করতে গিয়ে কি পরিমাণে অর্থ আপনার গেছে? আমার কাছে আমার অনেক লাভ হয়েছে। আচ্ছা। যে এখন এইটা তো 1 বছর যদি এইবার যদি বাঁচে যায় হ্যাঁ, হ্যাঁ। তাহলে অনেক লাভ হবে। আচ্ছা। কি পরিমাণে অর্থ খরচ হলো এই ১ বছরে এই আপনার? 1 বছরের খরচ নইলে 20-50 হাজার মই লাগাইবার সমাজে 80-90 হাজার মানে সবকিছু মিলায়ে আপনার প্রায় লাখ ১,২০,০০০-৩০,০০০ টাকার মতো জি খরচ জি হইছে। লাখ 1.5 লাখ খরচ হয়েছে। ১,০০,০০০ বা ১,৫০,০০০ টাকার জি কাছাকাছি জি খরচ হইছে। জি তো এই যে ১ বছরে আপনি এখন পর্যন্ত যে পানগুলো হারভেস্ট করছেন বা জি উঠায়ে বিক্রি করছেন, জি কি পরিমাণে অর্থ বিক্রি করলেন? পাইছেন কেমন টাকা? পাইছি। আনুমানিক এখন একটা আইডিয়া। পাইছি দেখুন আমার তো হিসাব থাকে না। আচ্ছা, আচ্ছা। আমি খাই মাঝেরে দিই হ্যাঁ, যাক। সেক্ষেত্রে যেটা খরচ করছেন এর জি থেকে বেশি তো পাইছেন। জি জি এরকমটা তো পাইছি হইছে। পাইছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন এই যে পানের চাষটা, এই চাষটা আপনি কত বছর ধরে করেন? আমি বলতে মানে 7 বছর 8 বছর। ৬ বছর, জি ৭ বছর জি বা তার থেকে একটু বেশি। হুম। আচ্ছা, তো বরাবরই কি পান চাষের সফলতা অর্জন করতে পারছেন? নাকি কোনো সময় পান চাষ করতে গিয়ে আপনি লসও খাইছেন? না একটু আমি অভিজ্ঞতা আপনার সঙ্গে আমি জানতে আমি চাচ্ছি। বড় গরু পর্যন্ত হ্যাঁ, লস খাইনি। কখনো খাননি? না। আচ্ছা, আচ্ছা। এই যে অনেকেই পানের এই পান বরজ কেত করি মানে ওই তিতা হরা হ্যাঁ, হ্যাঁ, জিয়া হ্যাঁ, হ্যাঁ। এই না আর গরু পর্যন্ত আমি লস খাইনি। মানে আপনি মূলত কৃষিকাজের সাথেই জড়িত। জি বিভিন্ন রকমের চাষাবাদ জি জি করেন। জি। পানের এরকম যে বরজ এখানে কতটুকু জায়গা নিয়ে আছে? এইটা আমার দেশে ফলে হরাই যায়। জি, জি। এইটা হলো যে 26 করা। ২৬ করা। জি আচ্ছা। ৩ করা সমান ১ শতক। জি। আচ্ছা, যাই হোক, এরকম বরজ কি এই একটাই নাকি আরো আছে আপনার? না ওইটা এবছর লাগাইছি। মানে ওই সাইডে আরেকটা নতুন করে করতেছেন। জি আচ্ছা, আচ্ছা। যাক, এই যে বরজটা আপনি চাষ করছেন, হুম। মোটামুটি পান কতদিন পর আপনি উঠান? একটা গাছ থেকে যখন আপনার পানের পাতা উঠাইতে হয়, জি এটার নির্দিষ্ট একটা পরিপাক্কতা আছে। ম্যাক্সিমাম দেরি করে তুলতে 15 দিন 15-10 দিন। ১০ থেকে ১৫ দিনে জি পান পাতা উঠানোর উপযুক্ত জি হয়ে যায়। আমি এই যে এখানে একটা পাতা দেখতে জি পাচ্ছি, এই পাতাটা। জি। এই পাতাটা উঠানোর উপযুক্ত হইতে গেলে কতদিন সময় লাগবে? এই ৩ পানি উড়িতে মনে হলে 15 দিন লাগবে। ১৫ দিন লাগবে। হ্যাঁ, এবার যদি ২ দিনে ৩ দিনের মতো চুরি হলাই হ্যাঁ। এই ৩টা 15 দিন লাগবে। আচ্ছা, আচ্ছা। তার মানে একেকটা গাছ থেকে ৩ জি টা পাতা উঠান। জি মিনিমাম ৩ টা পাতা ৩টা উঠান। বানাতে হবে। আচ্ছা, আচ্ছা। এখন বর্তমান ১ বিঘা পানের দাম কেমন? এক ভালো বিঘা পান ধান হইলে, বড় ভালো পান হইলে? ভালো ধান হইলে ৩০০ ৩৭০ আচ্ছা। এই যে আপনার এই ২৬ করা জায়গা থেকে আপনি যখন একেকবারে উঠান, কয় বিঘা পান উঠাইতে পারেন? এই ৭০ ৬০ ৭০ ধান আচ্ছা, আচ্ছা। এভাবে। ১৫ দিন পরই বা জি ১০ দিন পর জি ৭০ বা ৬০ হ্যাঁ ৬০ বা ৭০ হ্যাঁ যে বিরা সেগুলা উঠাইতে পারেন। হুম, তো যাক, আপনার এই পানের যে সমস্যার কথা আপনি বললেন, জি সেটা হচ্ছে লতা পচে যাচ্ছে, জি শিকড়ের দিকে পচা আসতেছে জি আর জি পাতার উপরে আপনার জি স্পট। আচ্ছা, তো এই সমস্যাগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত আপনারা তো বিভিন্ন রকমের ছত্রাকনাশক মারেনই। জি জি তবে এখন যেহেতু বৃষ্টির সময়, গোড়ার দিকে পচাটা বাড়তেছে। জি বৃষ্টির পানি পড়তেছে এবং ওই জায়গায় জমাটবদ্ধ থাকার কারণে
ওখানে গোড়াতে পচা আসতেছে, বিভিন্ন রকমের জীবাণু ওখানে আক্রমণ করতেছে। হ্যাঁ, এই জীবাণুগুলো যাতে করে আক্রমণ না করতে পারে, গাছগুলো সুরক্ষিত থাকে, গাছগুলো যাতে করে সুরক্ষিত থাকে, সেই জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক, এই ২টা প্রোডাক্ট আপনাকে অন্তত মাসে ১৫ দিন পর পর হইলেও একবার করে ব্যবহার করতে হবে। কিন্তু এখন যেহেতু আপনার এই জমিতে কিছু কিছু গাছে দেখা যাচ্ছে, জি, জি। সেই ক্ষেত্রে আপনার ওই গাছগুলোতে পরপর ২ বার স্প্রে রাখতে হবে। ১ম স্প্রে ঠিক ৩ দিন পর, ৪ দিনের দিন ২য় স্প্রে। আমরা প্রোডাক্টটা আপনাকে লিখে দিব। এটা হচ্ছে মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের একটা ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক ২ টা প্রোডাক্ট। একটার নাম কিমিয়া এবং আরেকটার নাম হচ্ছে অ্যামিস্কোর। এই ২ টা প্রোডাক্ট আমি আপনাকে দিব। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই যে পানের যে পাতা দেখতেছেন, জি। এটা তো উপরের দিকে চলে আসছে। তাহলে নিচের দিকে কিন্তু পাতা নাই। হুম। তাহলে আপনি এই জায়গা থেকে শুরু করে নিচের দিকে ভিজায় স্প্রে করবেন। জি, জি। এটা ১ম বার স্প্রে করলেন, করার ঠিক ৩ দিন পর ৪ দিনের দিন ২য় বার স্প্রে করবেন। এভাবে যদি স্প্রে করেন তাহলে আস্তে আস্তে রোগটা নিয়ন্ত্রণে আসবে। জি, এরপরে আপনি ঠিক ১৫ দিন অন্তর অন্তর একবার করে স্প্রে রাখবেন সেম প্রোডাক্টটা। জি, সেক্ষেত্রে আপনার বরফে এই সমস্যাটা আর আসবে না। জি, আর পাতার উপরে যে স্পটটা, এটার জন্য আপনি যেহেতু আশামিলটা হয়তো ব্যবহার করেন, জি। আশামিলটা ব্যবহার করছেন হ্যাঁ, কখনো? করছি। আশামিলটা আপনি নিয়মিত ব্যবহার রাখবেন। সেক্ষেত্রে পানের যে স্পটটা, এটা সহজেই ভালো করা যাবে। এছাড়াও আরও বিষয় যদি জানার থাকে, আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন। সেগুলো নিয়েও আপনাকে যথেষ্ট পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক সময়। আচ্ছা। আসসালামু আলাইকুম।